ঠিক জানি না মাথায় কিসের এত নেশা চেপেছে। নেশাটা চেপেছে ওই সুন্দর উপত্যকার, যেখানে সবুজ ঘাসের গালিচার পাশে ধূসর লাল রঙের পাহাড়গুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। নেশাটা চেপেছে ওই দিগন্তজোড়া পাহাড় যা আবৃত হয়ে আছে তুলোর মতন নরম তুষারে। নেশাটা লেগেছে প্রকৃতির ওই অসাধারণ সব ল্যান্ডস্কেপে, যেগুলো আদিকাল থেকেই বুক ফুলিয়ে দাঁড়িয়ে থেকে লক্ষ লক্ষ পর্যটককে তাদের কাছে আকৃষ্ট করে টেনে আনছে। নেশাটা কখনো আবার ভগবানের সৃষ্টি করা সেই অপরূপ সব পাহাড়ের মাঝে গড়ে ওঠা ছোট্ট কোনো জনবসতির প্রতি। আর মনকে উজাড় করে দেওয়ার মতন এই সমস্ত প্রকৃতির উপহার নিয়েই নর্থ সিকিম পরিপূর্ণ, যেখানে রয়েছে শান্তি, স্নিগ্ধতা এবং প্রকৃতির উদারতা। মানুষ তার একঘেয়েমি কর্মজীবনকে 2 থেকে 3 দিনের জন্য বিদায় জানিয়ে নর্থ সিকিমের কোলে নিজেকে সমর্পণ করে দিলে প্রমিস করছি এখানকার প্রকৃতি কাউকে নিরাশ করবে না। তবে এই তুষার সাম্রাজ্য ভ্রমণ করতে গেলে অক্টোবর থেকে ডিসেম্বর মাসকে প্রিয় বলে গণ্য করা হয় এখানকার মনোরম আবহাওয়া এবং নীল ঝকঝকে আকাশের জন্য। আজ আমি আমার নর্থ সিকিম ভ্রমণের সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এই ভিডিওতে প্রকাশ করলাম। আমাদের 3 রাত্রি 3 দিনের এই নর্থ সিকিম ভ্রমণের কি করে গেলাম, কোথায় থাকলাম, কি ঘুরে দেখলাম এবং সর্বমোট কত খরচ হলো, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আপনারা যারা ফিউচার প্ল্যান করছেন নর্থ সিকিম নিয়ে, আশা করি তাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ হবে। তো চলুন আর কোনো সময় নষ্ট না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল 12ই ডিসেম্বর 2025। গ্যাংটকে তখন সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে এসছে। রাস্তা মোটামুটি ফাঁকা বললেই চলে। আমি, শুভঙ্কর এবং অমিতদা 3 জন এমজি মার্গ থেকে 200 টাকা দিয়ে একটি ট্যাক্সি বুক করে রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের পথে। কিছুক্ষণ আগেই আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী বাসে এসে পৌঁছেছিলাম গ্যাংটক। আমাদের এই 3 রাত্রি 3 দিনের নর্থ সিকিম ট্যুরের পুরোটাই আমরা করছি একটি ট্যুর এজেন্সির মাধ্যমে। যদিও আমরা এই পুরো ট্যুরটা শেয়ারিংয়ে করছি, তারপরেও কিছু টাকা বেশি দিয়ে আমরা এই ট্যুরটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম। যাই হোক, মিনিট 7-এর মধ্যেই পৌঁছালাম আমাদের হোটেল। চেক ইনের যাবতীয় ফর্মালিটিস পূরণ করে আমাদের ট্রিপল শেয়ারিংয়ের একটি রুম প্রোভাইড করা হলো, যা মোটামুটি ভালোই ছিল। হোটেলের ডিনার বাদে নেক্সট মর্নিংয়ের ব্রেকফাস্ট, টি এগুলো আমাদের প্যাকেজের অন্তর্গত ছিল। যেহেতু পরের দিন সকাল 8টায় আমাদের গ্যাংটক থেকে পিক আপ ছিল, তাই হোটেল থেকেই খাবার আনিয়ে রাতের খাবারটা খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে জানলা খুলে চেয়ে দেখি ঠান্ডায় কাঁপতে থাকা গ্যাংটক শহর সূর্যের উষ্ণ প্রলেপ গায়ে মাখার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। তবে গ্যাংটকের এই মনোরম দৃশ্য আর বেশিক্ষণ উপভোগ করতে পারলাম না। তড়িঘড়ি করে রেডি হতে হলো, কারণ নিচে তৈরি হয়ে থাকা গরম গরম লুচি ও ঘুগনির জন্য ডাক পড়েছে অনেকক্ষণই হলো। ব্রেকফাস্ট সারার পরে এইবার আমাদের পালা ছিল গ্যাংটককে বিদায় জানিয়ে দূরের ওই ধূসর পাহাড়ের উদ্দেশ্যে পাড়ি জমানো। নর্থ সিকিম যাওয়ার জন্য সমস্ত রকম শেয়ারিং ট্যাক্সি ছাড়ে গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে, যা আমাদের হোটেল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। পাহাড়ি রাস্তা হওয়ার জন্য আবার ডাকতে হলো ট্যাক্সি। ভাড়া নেবে সেই 200 টাকাই। তবে এই ট্যাক্সি ভাড়াগুলো আমাদের নিজেদেরকেই পে করতে হয়েছে। ট্যাক্সি স্ট্যান্ড এসে আমাদের সমস্ত রকম এনার্জি আর এক্সাইটমেন্ট যেন নিমিষেই দমে গেল, যখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ভীষণ রকমের বোকা বানানো হয়েছে। বোকা বানিয়েছে আমাদেরই ট্যুরিস্ট এজেন্সি। যখন আমরা প্যাকেজ বুক করেছিলাম তখন সেখানে বলা হয়েছিল যে 6 জনের শেয়ারিং থাকবে, যার জন্য আমরা পার হেড 2000 করে বেশি দিয়েছিলাম যে জার্নিটা একটু হলেও কমফোর্টেবল হবে। বাট এখানে এসে দেখি 9 জনের শেয়ারিং হচ্ছে। বলছিলাম, আপনি বলছিলেন আমাদের ট্যাক্সিতে 6 জনের শেয়ারিং হবে, এখানে তো অলরেডি আমরা 9 জন হয়ে গেছি।
আপনি বলছিলেন 6 জনের ট্যাক্সি শেয়ারিং হবে, সেখানে এখন 9 জন হয়ে গেছি আমরা। হ্যাঁ, প্রথম দিন থেকে যেদিন থেকে কথা হয়েছে সেদিন থেকে বলা হচ্ছে আমরা থাকবো 3 জন, আরও বাকি 3 জন থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আলাদা আর ও কি আলাদা লোক? তো এটা কেমন করে পসিবল? আপনারা বলছেন একরকম, কাজ করছেন আরেক রকম। না না, ওকে বলো শেয়ারিং এ হচ্ছে তোমার 8 জন থেকে 10 জন হয়। 8 জন থেকে 10 জন হয়, বাট আমাদের তো 6 জনের কথাই বলা হয়েছিল। আমরা তো 4000 টাকা তো আমরা শেয়ারিং পেয়ে গেছিলাম, 9 জনের শেয়ারিং পেয়ে গেছিলাম, আমরা 4000 টাকায় পেয়ে গেছিলাম। তো সেখানে আমরা এত টাকা বেশি কেমন দিচ্ছি আপনাদের, যাতে আমরা একটু কমফোর্টেবলি যেতে পারি। অনেক চেষ্টা করার পরেও শেষমেশ যখন কোনো সমস্যার সমাধান হলো না, তখন বুকে একরাশ চাপা রাগ ও ক্ষোভ নিয়ে উঠে বসলাম গাড়িতে। তখন ঘড়িতে সময় ওই 10টা ছুঁই ছুঁই। সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে ঘণ্টাখানিক পরেই রাস্তায় পড়ে 7 স্টেপ ওয়াটারফলস। নাম 7 স্টেপ হলেও নিচ থেকে শুধুমাত্র 2টি স্টেপই দেখা যায়। নর্থ সিকিমগামী মোটামুটি সব গাড়ি এখানে দাঁড়ায়। তিরিশ মিনিট বিরতির পর আমাদের গাড়ি আবার তার পথ চলতে শুরু করলো। রাস্তার মাঝে মধ্যে সবুজ পাহাড়ের ওপর দিয়ে ফর্সা সুন্দরী কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছিল। কাঞ্চনজঙ্ঘাকে এই প্রথমবার এত কাছ থেকে দেখা। ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ছুঁই এসে পৌঁছালাম মাঙ্গান। এখানেই রয়েছে সিকিমের লাস্ট পেট্রোল পাম্প। সমস্ত গাড়ি তাদের প্রয়োজনীয় পেট্রোল এখান থেকেই ভরে এগোয় তাদের গন্তব্যের পথে। পাম্পের পাশে থাকা একটি মেডিসিন শপ থেকে কিছু প্রয়োজনীয় ওষুধ নিয়ে নিলাম, যদি পথে কোনো অসুবিধা হয়। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় দুপুর 12:06। আমরা কিন্তু এখনই আমাদের যে মাঙ্গান, সেই মাঙ্গান আমরা পার করলাম। আর মাঙ্গান পার করে আমাদের এখানে দাঁড় করিয়েছে, এই হচ্ছে নিচে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছে আমাদের দুপুরে যে লাঞ্চ, সেই লাঞ্চের জন্য। এই লাঞ্চটা কিন্তু আমাদের যে ট্যুর, সেই ট্যুরেই ইনক্লুড ছিল। এই হচ্ছে একটা হোটেল, ছোট্ট হোটেল। এই হোটেলে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চটা এখানেই করবো আমরা। গ্যাংটক থেকে আসা বেশিরভাগ শেয়ারিং গাড়িরই দুপুরের লাঞ্চ এই হোটেলেই করানো হয়। সাদা ভাত, সাথে সেদ্ধ ডাল, সেদ্ধ আলু ভাজা ও ডিমের কারি বললে ভুল হবে। রং মশলা মেশানো জল খেয়ে আবারও চেপে বসলাম গাড়িতে। তবে এত সুন্দর প্রকৃতির কাছে মাটন বিরিয়ানিও হয়তো কোনো মাইনে রাখে না। যতটা উপরে উঠছিলাম ততটাই যেন সবুজের আস্তরণ ধীরে ধীরে কমে আসছিল, কিন্তু প্রকৃতির যে আসল রূপ সেটা যেন আরও ধীরে ধীরে ক্রমশ প্রকাশ পাচ্ছিল। তো বন্ধুরা, ঘড়িতে সময় 2:50, আর আমরা কিন্তু এসে এখন দাঁড়িয়েছি 15 মিনিটের জন্য সোপুতে। এখান থেকে আমাদের চুংথাং যাব, আরও বেশ কিছু সময় লেগে যাবে, এবং সেখান থেকে পৌঁছাবো কিন্তু আমরা শেষমেশ আমাদের আজকের দিনের ডেস্টিনেশন লাচুংয়ে। সেই লাচুংয়েই আজকে আমাদের স্টে আছে, 2 দিনের স্টে আমাদের কিন্তু লাচুংয়ে আছে।
আর এখান থেকে কিন্তু আমাদের হৃদয়ের যে স্পন্দন, সেই স্পন্দন কিন্তু অলরেডি বেড়ে গেছে, কারণ পেছনে কিন্তু সেই পাহাড়ের চূড়াগুলো বরফে একদম পুরো ঢেকে আছে, জাস্ট অসাধারণ লাগছে। আর আমার ঠিক সামনেই আছে কিন্তু এদিকে একদম মাইটি কাঞ্চনজঙ্ঘা। বাট কী হয়েছে, রোদের জন্য এই কাঞ্চনজঙ্ঘাটাকে আমরা মিস করছি। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় হয়তো সেই দৃশ্যটা হয়তো বোঝানো যাবে না, যার জন্য এই আর কি। তো এখান থেকে আমরা বেরোবো, আমাদের গাড়ির ড্রাইভার অলরেডি ডাকছে, চলুন। সন্ধ্যার প্রাক্কালে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের দিনের শেষ চেকপোস্ট টুংয়ে। এখান থেকে চুংথাং 10 কিলোমিটার এবং লাচুং 32 কিলোমিটার পথ। যখন আমরা চুংথাং পৌঁছাই তখন অন্ধকার প্রায় নেমেই এসছে, কিন্তু দূরের পাহাড়ের কোনো কোণা দিয়ে তখনও বরফ ঢাকা কোনো রূপোর পাহাড় তখনও চকচক করে জ্বলছিল। অবশেষে 9.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম লাচুংয়ের ট্রাভেলার্স ইনে, আমাদের আগামী 2 রাতের রাত্রি যাপনের ঠিকানা। এক ভদ্রমহিলা আমাদের ঘর দেখিয়ে দিয়ে বলে গেলেন, স্যার, রুম সার্ভিস ইজ নট অ্যাভেলেবেল। যদি কিছু দরকার হয় তাহলে আমাদেরকেই নিচ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এতটা উপরে ওঠে এর থেকে যে ভালো কোনো সার্ভিস পাবো না এটা আমি আগে থেকেই জানতাম। দুপুরে সে দারুণ ভুরিভোজের পরে এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে তড়িঘড়ি করে স্নান করে 7:30টাতেই হাজির হলাম ডাইনিংয়ে। গিয়ে দেখি খাবার রেডি। ডিনারে আছে গরম ভাত, সঙ্গে ধোয়া ওঠা ডাল, সবজি এবং চিকেন কারি। কোয়ালিটি এবং টেস্ট দুপুরের থেকে কয়েক গুণ ভালো। শুনলাম এখানে নাকি আরও বেশ কয়েকটা হোটেলের রান্না একই সঙ্গে হয়। 200 থেকে 300 লোক ওই একই সঙ্গে খাওয়া দাওয়া করেন, সেই অনুষ্ঠান বাড়ির মতন। তো বন্ধুরা, ঘড়ি কাটা সময় বলছে রাত্রি 9টা। আমরা কিন্তু এইমাত্র আমাদের যে ডিনার, সেই ডিনারটা করে আসলাম। ডিনার আমাদের যথেষ্ট ভালো ছিল। দুপুরে লাঞ্চটা একদম বাজে ছিল, বাট আমাদের ডিনারটা কিন্তু খুব সুন্দর ডিনার হয়েছে। বাইরে কনকনে ঠান্ডা। এখন টেম্পারেচার, লাচুংয়ের এখন টেম্পারেচার বলছে রাত্রি 9টার সময় -7 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দেখুন, -7 ডিগ্রি সেন্টিগ্রেড 9টার সময় লাচুংয়ের টেম্পারেচার এসে দাঁড়িয়েছে। হয়তো রাত্রি 2-3টের দিকে বা 4টের দিকে হয়তো -14 পর্যন্ত চলে আসবে, এমন হয়তো হবে। তবে বন্ধুরা, আমাদের যে নর্থ সিকিম যে ট্যুরটা আমরা করছি, এই নর্থ সিকিম ট্যুরে কিন্তু আমরা 2টো পার্টে ভিডিও নিয়ে আসবো। আজকের পার্টটা আমরা জাস্ট আমাদের যে জার্নিটা, যে ট্রাভেলটা আমরা জাস্ট এইটুকুই দেখালাম। আমাদের কাল থেকে শুরু হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা আপনাদের দেখাবো আমাদের ইয়ামথাং ভ্যালি, তার সঙ্গে থাকছে জিরো পয়েন্ট এবং তার আশেপাশে বেশ কয়েকটা যে সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো কিন্তু ঘুরে দেখাবো। তো আজকের মতন এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তার চিহ্ন হিসেবে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।